প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে আজকে গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ নিয়ে হাজির হয়েছি। তো চলো আমরা কথা না বলে ওই এমসিকিউটি সমাধান করি। তো বোর্ডে কি দেওয়া আছে, এ বি সি এর কি প্রারম্ভিক মান দেওয়া আছে। এখন আমাদের তিনটা এক্সপ্রেশন দেওয়া আছে, a ইকুয়াল টু a প্লাস b প্লাস c, b ইকুয়াল টু a প্লাস b প্লাস c এবং c ইকুয়াল টু কি দেওয়া আছে, a প্লাস b প্লাস c বলছে। এখন এখানে বলছে যে a b c এর সর্বশেষ মান কত বা a b c এর মান কত। তা আমরা এখানে লিখে নিই, a b c এর মান কত, ঠিক আছে, বা সর্বশেষ মান কত। যদি আমরা এরকম বলে তা আমাদের কি করতে হবে, আমরা প্রথমে এক্সপ্রেশনটা তৈরি করি বা মান বের করি। এখান থেকে কি করব, আমরা প্রথমে এর মান দেওয়া আছে 2, আমরা লিখলাম এখানে 2 প্লাস b মান দেওয়া আছে 3, লিখলাম 3 প্লাস c মান আছে 4, যোগ করলে কত হবে, 2 3 5 আর 4 হলো 9। তাহলে আমরা কি পেলাম, a এর মান পেলাম 9 ইকুয়াল টু 9। এরপরে কি আছে, আমরা জানি প্রারম্ভিক মানের ক্ষেত্রে যদি কোনো একটি চলক বা ভেরিয়েবল থাকে আর কোনো একটি এক্সপ্রেশনে এই ভেরিয়েবলের মান একবার ব্যবহার করা হয়, পরবর্তী কোনো এক্সপ্রেশনে যদি ওই ভেরিয়েবল থাকে তাহলে আগের যে প্রারম্ভিক মান ছিল সেই মানটা আর ব্যবহার করা যাবে না। যেহেতু আমরা এখানে a একবার ছিল, এর মান ছিল প্রারম্ভিক মান ছিল 2, এখানে একবার আসলে ব্যবহার করে ফেলছে, আবার কিন্তু এখানে আছে, সো আগের টু আর ব্যবহার করা যাবে না, কারণ এর পরিবর্তনশীল মান আমরা এখানে পেয়ে গেছি। তো আমরা এখন কি বসাবো, এখানে আমরা এখানে বসাবো 9, এর মান হবে 9 প্লাস b মান কত দেওয়া আছে, 3 দেওয়া আছে, 3 প্লাস c মান দেওয়া আছে 4। তাহলে 9 আর 3 কত, 12, 12 আর 4 হলো কত, 16। এরপর আমরা কি করব, আমরা এখান থেকে c এর মানটা বের করব। তাহলে আমরা কি পেলাম, a এর মান পেয়েছিলাম কত, 9 প্লাস b এর মান কত পেলাম, আমরা পরিবর্তনশীল মান পাচ্ছি 16 প্লাস c মান আমাদের কি দেওয়া আছে, 4 দেওয়া আছে, আমরা 4 বসালাম। তাহলে যোগ করলে কত হচ্ছে, 16 আর হলো 9, 9 আর 16 কত, 25, 25 আর 4 কত, 29। তাহলে কত পেলাম, 29। তাহলে আমরা কি পেলাম, a এর মান পেলাম, a সমান পেলাম কত, 9, b সমান পেলাম 16 বা 16, এরপরে c এর মান পেলাম কত, 29 বা 29। এই হলো আমাদের কি, এই হলো এবিসি এর, ঠিক আছে, পরিবর্তন বা সর্বশেষ মান। যদি ক্লাসটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এই সাবস্ক্রাইবের মাধ্যমে তুমি নতুন নতুন ক্লাসগুলো দেখতে পারবে এবং বিভিন্ন বিষয় সম্বন্ধে ধারণা লাভ করতে পারবে। ধন্যবাদ।